পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশে হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে না। তো রাজনৈতিক একটি চাপ সৃষ্টি করা উচিত, নতুবা লক্ষ লক্ষ মুসলমান পশ্চিম বাংলায় তারা আমাদের দিকেই তো চেয়ে থাকে। 5 তারিখের পর যেসব মৌলবী সাহেবরা মন্দিরগুলো পাহারা দিয়েছে, এরা এখন কোথায়? এরা চুপ কেন? এদের মুখে মূলা কেন, আটি কেন? আমাদের প্রতিবেশী দেশ ভারতে নতুন সরকার গঠন করে, নতুন সরকার মানে সেটা শুধু পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর অত্যাচার, যেমন মুসলমানদের কবরে গিয়ে আগুন জ্বালানো, মসজিদ ভাঙ্গার মতো নেককার ঘটনা ঘটছে। এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? ভারতের বিজেপি হচ্ছে উগ্রবাদী হিন্দুত্ববাদী একটি রাজনৈতিক দল। ইয়াহুদিদের মতো তাদের কিছু ধর্মীয় অপসংস্কৃতি বা কুসংস্কারে বিশ্বাস করে তারা। যেমন ইসরায়েলের ইহুদিরা গ্রেটার ইসরায়েল করতে চায়। গ্রেটার ইসরায়েল সিরিয়া, মিশরের কিছু অংশ, জর্ডান, লেবানন, এই সবটাকে চায় দখল করে একটা বৃহৎ রাষ্ট্র বানাবে। ইহুদিদের এই ইচ্ছা কোনোদিন পূরণ হবে না, কারণ এই বিশ্বাসটা তারা নিয়েছে বাইবেল থেকে, ওল্ড টেস্টামেন্ট থেকে, তাদের ধর্মগ্রন্থ থেকে। এখন ওল্ড টেস্টামেন্ট বা বাইবেল বহু আগেই তার অথেন্টিসিটি হারিয়ে ফেলেছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট কথিত বাইবেলে আল্লাহর কোনো কথা আছে বলে আমরা মনে করি না। যদিও কিছু থেকে থাকে তাও বিকৃত রূপে, বুঝেন নাই? যেমন ওল্ড টেস্টামেন্টে আছে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করত। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? তো বাইবেল পড়লে তো ঈমান নষ্ট হবে। আপনার বাইবেলে এমন কথাও আছে, খুব সম্ভবত ওল্ড টেস্টামেন্টে, দাউদ আলাইহিস সালাম পরকীয়াতে লিপ্ত হয়েছিলেন। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? তো এইরকম অসংখ্য উদ্ভট কুসংস্কার ও মিথ্যা কথায় ভরপুর বাইবেল। সেই বাইবেলের একটি কুসংস্কারচ্ছন্ন মত, গ্রেটার ইসরায়েল করার স্বপ্ন যেটা ইহুদিরা দেখতেছে, এটা কোনোদিন বাস্তবায়ন হবে না। আর ভারতের হিন্দুরা, উগ্রবাদী হিন্দু যারা, বুঝলেন, RSS, হ্যাঁ, RSS এর পলিটিক্যাল শাখা হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এদের স্বপ্ন হচ্ছে মহাভারত করবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান সব নিয়ে মহাভারত করার স্বপ্ন দেখতেছে এরা, নাউজুবিল্লাহ। রামরাজ্য বলে, রামরাজ্য। কিয়ামত তক চেষ্টা করেও ইহুদিদের মতো হিন্দুদেরও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত সম্ভব হবে না। এখন ভারতে সেই বিজেপি পশ্চিম বাংলার ক্ষমতা গ্রহণ করেছে, করতে যাচ্ছে। ইতিমধ্যেই গরুর গোশতের দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। এটা অবশ্যই প্রতিহত করতে হবে। এটা প্রতিহত করার জন্য বাংলাদেশ সরকারের অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। ভারতকে হুমকি দেওয়া হোক যে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আমরা কাট আপ করব, এবং পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশে হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে না। তো রাজনৈতিক একটি চাপ সৃষ্টি করা উচিত, নতুবা লক্ষ লক্ষ মুসলমান পশ্চিম বাংলায় তারা আমাদের দিকেই তো চেয়ে থাকে। আমাদের তো অনেক দায়িত্ব কর্তব্য আছে। 5 তারিখের পর যেসব মৌলবী সাহেবরা মন্দিরগুলো পাহারা দিয়েছে, এরা এখন কোথায়? এরা কোথায় এখন? এরা চুপ কেন? এদের মুখে মূলা কেন, আটি কেন? এরা কথা বলে না কেন?